হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেশনওয়ালা। আমি আজহারউদ্দিন হালদার তোমাদের সঙ্গে রয়েছি আরো একটা নতুন ভিডিওতে। সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের প্রধানত আলোচ্য বিষয় হচ্ছে দ্বাদশ শ্রেণীর অর্থাৎ ক্লাস 12 এর 4th সেমিস্টারের নম্বর বিভাজন এবং কোশ্চেন প্যাটার্ন। তোমরা সবাই জানো যে পর্ষদ নতুন একটা নোটিফিকেশন জারি করেছে, যার মাধ্যমে তোমাদের সমস্ত সাবজেক্টের 4th সেমিস্টারের যে কোশ্চেন প্যাটার্ন সেটা জানিয়ে দেওয়া হয়েছে। সেখানে কি বলা হয়েছে, 2x মেথডে কোশ্চেনটা ফর্ম করা হবে, অর্থাৎ যতগুলো প্রশ্ন তোমাকে অ্যাটেন্ড করতে হবে তার 2x মানে ডবল প্রশ্ন তোমাকে দেওয়া থাকবে। দুটো প্রশ্নের উত্তর করতে হলে দেওয়া থাকবে 4টে, তিনটে প্রশ্নের উত্তর করতে দেওয়া থাকবে 6টা। এইভাবে সেই যে কোশ্চেন প্যাটার্ন, সেই অনুযায়ী আমাদের এডুকেশনের একটু পরিবর্তন হয়েছে। কটা প্রশ্ন থাকবে সে বিষয়ে এডুকেশন এই যে পরিবর্তন, সেই জন্য তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছো এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো যে স্যার আমরা জানতে চাই এডুকেশনের কোন চ্যাপ্টার থেকে কতগুলো প্রশ্ন থাকবে, বা সেই বিষয়ে তোমাদের মধ্যে একটা ধাঁধা রয়ে গেছে। তো সেইটা ক্লিয়ার করতে আজকে চলে এসেছি। ভিডিওটা খুব বেশি বড় হবে না, ছোট্ট একটা ভিডিও, তোমরা খুব মন দিয়ে দেখো এবং জেনে নাও কোন কোন টপিক থেকে কোন কোন ইউনিট থেকে কত নম্বরের প্রশ্ন থাকবে এবং কতগুলো আমাদের অ্যাটেন্ড করতে হবে, অর্থাৎ কটা প্রশ্ন থাকবে এবং কটা আমাদের অ্যাটেন্ড করতে হবে। খুব মন দিয়ে সবাই দেখে নাও, প্রয়োজন হলে তোমাদের খাতায় লিখে ফেলো, যেখানে যেখানে বুঝতে সমস্যা হবে আবার জানাবে। আরেকটা বিষয় তোমাদের জানিয়ে রাখি, তোমরা সবাই বলছো স্যার বিভিন্ন চ্যাপ্টার থেকে আমাদের কোশ্চেন গুলো জানিয়ে দিন। অবশ্যই কোশ্চেন জানাবো, এই নিয়ে তাড়াহুড়ো করার কিচ্ছু নেই। একটা করে চ্যাপ্টার শেষ হবে, হওয়ার পরে একটা ভিডিও এনে সেখানে আমি সমস্ত প্রশ্ন বলে দেবো যে ওখান থেকে 2 নম্বরের কতগুলো করতে হবে, 5 নম্বরের কতগুলো করতে হবে, বা 10 নম্বরের কতগুলো করতে হবে, সেই প্রশ্নগুলো পরপর পরপর তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে? তাহলে চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছে যায়। আরেকটা কাজ তোমাদের করতে হবে, ভিডিওগুলো অনেক অনেক বেশি করে শেয়ার করতে হবে, যাতে আমাদের এডুকেশনওয়ালা পরিবারের অনেক সদস্য সংখ্যা বৃদ্ধি পায়, আমরা সবাই মিলে খুব মনোযোগ দিয়ে পড়াশোনাটা করতে পারি। তাহলে আর কথা বাড়াবো না, সরাসরি আমরা জেনে নেব আমাদের কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজন সম্পর্কে। তাহলে আমাদের প্রথমে এই যে নম্বর বিভাজন এবং কোশ্চেন প্যাটার্ন জানার আগে আমাদের জানতে হবে যে এখানে আমাদের কোন কোন গ্রুপ রয়েছে আর সেই গ্রুপের ইউনিটগুলো কি কি রয়েছে। তাহলে আমরা 3rd সেমিস্টারে দুটো গ্রুপ পড়েছিলাম, গ্রুপ এ আর গ্রুপ বি। 4th সেমিস্টারে আমাদের পড়তে হচ্ছে গ্রুপ সি আর গ্রুপ ডি। গ্রুপ সি তে কি রয়েছে, শিখন ও মানসিক সুস্থতার মনস্তত্ত্ব, অর্থাৎ সাইকোলজি অফ লার্নিং অ্যান্ড ওয়েলবিং। এটা হচ্ছে গ্রুপ সি, তার আন্ডারে দুটো ইউনিট রয়েছে। দুটো ইউনিটের প্রথম ইউনিট কি, শিখন ও শিখন কৌশল, অর্থাৎ লার্নিং অ্যান্ড লার্নিং মেকানিজম। শিখনটা কি জিনিস আর শিক্ষণের বিভিন্ন যে তত্ত্ব রয়েছে, শিখনের যে বিভিন্ন কৌশল রয়েছে, সেইগুলো সম্পর্কে আমাদের এখানে জানতে হবে। ইউনিট 2 তে কি রয়েছে, মানসিক স্বাস্থ্য ও সুস্থতা। ঠিক আছে, মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং। তাহলে এইখানে আমাদের ইউনিট 1 রয়েছে, সেই ইউনিট 1 এ কিন্তু রয়েছে আমাদের 12 নম্বর, এখান থেকে থাকবে 12 নম্বর থাকবে। আর আমাদের ইউনিট 2 যেটা রয়েছে মানসিক স্বাস্থ্য ও সুস্থতা, এখান থেকে থাকবে কিন্তু আমাদের 7 নম্বর। ক্লিয়ার হলো? তাহলে গ্রুপ সি থেকে টোটাল কিন্তু আমাদের থাকছে 12 সাথে 19 নম্বর কিন্তু আমাদের থাকছে। টোটাল কত নম্বরের থিওরি, 40 নম্বরের থিওরি। তাহলে এখান থেকে থাকছে আমাদের 19 নম্বর, আর গ্রুপ ডি থেকে তাহলে থাকছে কিন্তু আমাদের 21 নম্বর। গ্রুপ ডি তে কি কি রয়েছে আমরা একটুখানি জেনে নেব। সেখানে রয়েছে শিক্ষামূলক প্রযুক্তিবিদ্যা এবং শিক্ষায় রাশি বিজ্ঞান, অর্থাৎ এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ইন এডুকেশন। এটা হচ্ছে আমাদের গ্রুপ ডি এর নাম। গ্রুপ ডি এর প্রথম ইউনিটের নাম কি, শিক্ষামূলক প্রযুক্তিবিদ্যা অর্থাৎ এডুকেশনাল টেকনোলজি। ঠিক আছে, এখান থেকে কিন্তু আমাদের থাকছে 7 নম্বর প্রধানত আমাদের থাকছে এখানে। আর পরের যেটা রয়েছে শিক্ষায় রাশিবিজ্ঞান অর্থাৎ স্ট্যাটিস্টিক্স ইন এডুকেশন, সেখানে কত নম্বর থাকছে আমাদের 14 নম্বর কিন্তু থাকছে। এই থাকছে আমাদের টোটাল কিন্তু থিওরি। এইবার কোন ইউনিট থেকে কত নম্বরের প্রশ্ন কতগুলো করে থাকবে এবং তার কত কত মার্কস রয়েছে সেইগুলো আমরা একটা চার্টের আকারে একটুখানি দেখে নেব। তাহলে আমাদের এই যে নম্বর বিভাজন রয়েছে এবং কোশ্চেন প্যাটার্নটা সেটা একটুখানি আমরা জেনে নেব। প্রথমে ভালো করে তোমরা ছকটা লক্ষ্য করে দেখো। সেখানে প্রথমে দেওয়া রয়েছে কি, টপিক, তারপরে দেওয়া রয়েছে SATQ, এর ফুল ফর্ম কি, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। এর দু রকমের টাইপ রয়েছে, একটা টাইপ 1 একটা টাইপ 2। টাইপ 1টা কত নম্বরের, 2 মার্কসের, আর টাইপ 2টা কত নম্বরের, 5 মার্কসের। দেখো SATQ টাইপ 2 5 মার্কসের রয়েছে, আর DATQ অর্থাৎ কি, ডেসক্রিপটিভ অ্যান্সার টাইপ কোশ্চেন, ঠিক আছে, সেটা কত নম্বর, 10 নম্বরের। এই হচ্ছে টোটাল। তাহলে আমাদের 3 রকমের প্রশ্ন থাকবে, 2 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন আর 10 নম্বরের প্রশ্ন। দেখো 2 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন আর 10 নম্বরের প্রশ্ন। এইবার এখানে খুব ভালোভাবে একটা বিষয় তোমরা বুঝে নেবে, যারা ভাবছে, মনে করো 5 নম্বরের প্রশ্ন আমার টোটাল কটা করতে হচ্ছে, দেখো দুটো করতে হচ্ছে এখান থেকে, মানে এই ইউনিট থেকে একটা, ইউনিট থেকে একটা করতে হচ্ছে।
আর দেওয়া রয়েছে এখানে দুটো চারটে। অনেকে দেখলাম আমাকে কমেন্ট করেছে যে স্যার এখানে তো চারটে প্রশ্ন দেওয়া থাকবে, তাহলে আমি যদি যে কোনো একটা ইউনিট ভালো করে পড়ি, মানে 5 নম্বরের প্রথমত দুটো ইউনিট, গ্রুপ সি এর একটা ইউনিট আর গ্রুপ ডি এর একটা ইউনিট, এখান থেকে তো 5 নম্বরের প্রশ্ন থাকছে। তারা বলছে স্যার আমি একটা ইউনিট ভালো করে পড়বো, তাহলে দুটো প্রশ্ন সব অ্যাটেন্ড করবো। এডুকেশনে কিন্তু এই রকম প্রশ্ন আসে না, এটা মাথার মধ্যে খুব ভালোভাবে ঢুকিয়ে নাও। মনে করো এখানে তাহলে 5 নম্বরের প্রশ্ন টোটাল কটা তুমি দেখো, 2 2 চারটে প্রশ্ন, তাহলে তুমি যে কোনো দুটো করবে, এরকম কিন্তু একদমই নয় যে চারটে প্রশ্ন একসঙ্গে দিয়ে দেবে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, একদম এটা কিন্তু নয়। বারবার বলছি এটা একদম মাথা থেকে বের করে দাও। এখানে অথবা দিয়ে প্রশ্নটা দেওয়া থাকবে, মানে তোমাকে প্রত্যেকটা ইউনিট পড়তেই হবে, এটা একদম ভালোভাবে বুঝে নাও। আমি আবারও বলছি, যখন নম্বর ডিস্ট্রিবিউশনটা বলবো ভালো করে আবার বলে দেওয়ার চেষ্টা করছি। তাহলে প্রথমে কি রয়েছে আমাদের টপিক কি দেখো, ওখানে বলেছিলাম দুটো গ্রুপ, গ্রুপ সি আর গ্রুপ ডি। এই যে দুটো রয়েছে এই দুটো কি গ্রুপ সি এর অংশ, শিখন আর শিখন কৌশল অর্থাৎ লার্নিং এন্ড লার্নিং মেকানিজম। সেখান থেকে আমাদের 2 নম্বরের প্রশ্ন থাকবে কটা, দুটো, করতে হবে একটা। বুঝে নাও ভালো করে, তাহলে গ্রুপ সি এর ইউনিট 1 থেকে দুটো 2 নম্বরের প্রশ্ন থাকবে, আমাদের করতে হবে একটা। 5 নম্বরের ওখান থেকে কোনো প্রশ্ন থাকছে না। 10 নম্বরের দুটো দেওয়া থাকবে, করতে হবে একটা। 10 নম্বরের দুটো কেমন ভাবে দেওয়া থাকবে, একটার অথবা আর একটা দেওয়া থাকবে, ভালোভাবে বুঝে নাও। কিন্তু 10 নম্বরের দুটো দেওয়া থাকবে ইউনিট 1 থেকে, গ্রুপ সি এর ইউনিট 1 থেকে, যেখানে দুটো দেওয়া থাকবে, করতে হবে একটা। ক্লিয়ার হলো? তাহলে প্রথম যে আমাদের ইউনিট 1 রয়েছে সেখান থেকে থাকলো 12 নম্বর। তারপর কি, গ্রুপ সি এর ইউনিট 2 যেটা রয়েছে মানসিক স্বাস্থ্য ও সুস্থতা, মেন্টাল হেলথ এন্ড ওয়েলবিং, যেটা সেখান থেকেও সেম ভাবে 2 নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে দুটো, করতে হবে একটা। হয়ে গেল ওখানে। আচ্ছা, তারপরে আবার কি রয়েছে আমাদের, যে মানে শর্ট অ্যান্সার টাইপ যে কোশ্চেন, 5 নম্বরের কোশ্চেন, সেটাও দুটো দেওয়া থাকবে, করতে হবে একটা। হলো? আচ্ছা, এই দুটো হয়ে গেল গ্রুপ সি। ওখান থেকে 19 নম্বর বলেছিলাম, দেখো 12 সাথে 19 নম্বর কমপ্লিট হলো। এবার রয়েছে আমাদের গ্রুপ ডি এর ইউনিট 1, যেটা শিক্ষামূলক প্রযুক্তিবিদ্যা বা এডুকেশনাল, যে আমাদের টেকনোলজি রয়েছে। সেখান থেকে কি 2 নম্বরের প্রশ্ন দুটো থাকবে, করতে হবে একটা। আর 5 নম্বরের প্রশ্ন দুটো থাকবে, করতে হবে একটা। তাহলে ওখানেও রয়েছে 7 নম্বর, যেটা আমাদের শেষ ইউনিট রয়েছে শিক্ষায় রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স ইন এডুকেশন। সেখান থেকে কিন্তু 2 নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে চারটে, করতে হবে দুটো। 2 নম্বরের প্রশ্ন কটা দেওয়া থাকবে, চারটে দেওয়া থাকবে, করতে হবে দুটো। আর ওখান থেকে 5 নম্বরের কোনো প্রশ্ন থাকছে না। 10 নম্বরের দুটো দেওয়া থাকবে, করতে হবে একটা। তাই টোটাল নম্বর রয়েছে 14। ভালো করে বিষয়টা তোমরা বুঝে নাও, প্রয়োজন হলে স্ক্রিনশট করে নাও। এবার একটা বিষয় রয়েছে, সেটা খুব ভালোভাবে মনে রাখতে হবে, আগেও বলেছি এখনো বলছি, তোমাদের মধ্যে এই যে কনফিউশনটা রয়েছে সেটা একটু তোমরা ক্লিয়ার করে নাও। দেখো এই যে 2 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন টোটাল কতগুলো আমাদের দেওয়া থাকছে, ভালো করে লক্ষ্য করে দেখো তো। এখানে দুটো থাকছে, এই দুটো থাকছে চারটে, এই দুটো থাকছে 6টা, আর এই 4 10টা। তাহলে কি 10টা দিয়ে দেবে, দিয়ে বলবে হচ্ছে তোমার 1 2 3 আর 2 5, 5টা করো? একদম কিন্তু নয়। তোমার যে ইউনিটের প্রশ্ন তার সঙ্গে সেই ইউনিটের প্রশ্ন কিন্তু অথবা দেওয়া থাকবে, অর্থাৎ প্রত্যেকটা ইউনিট তোমাকে ভালো করে পড়তে হবে। 5 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে মনে করো দেওয়া রয়েছে অ্যাকচুয়ালি থাকবে কটা, চারটে থাকবে, তাহলে তুমি যে কোনো দুটো করবে। তাহলে তো আমরা কি করতাম, আমরা শুধু এই ইউনিটটা ভালো করে পড়ে নিলাম, এই ইউনিটটা টোটালি পড়লাম না আমরা, তাহলে আমার দুটো কোশ্চেন অ্যাটেন্ড করতে পারতাম। কিন্তু না, ওটা একদমই নয়। আমার কি করতে হবে, এই ইউনিট থেকে একটা কোশ্চেন আমার অ্যাটেন্ড করতে হবে, আর হচ্ছে আমাদের এই ইউনিট থেকেও একটা কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে। অর্থাৎ মানসিক স্বাস্থ্য সুস্থতা থেকে একটা 5 নম্বরে আমাকে করতেই হবে, আর একটা শিক্ষামূলক প্রযুক্তিবিদ্যা থেকে 5 নম্বরে একটা করতেই হবে। 10-এর ক্ষেত্রেও সেম বিষয়। প্রথম যেটা রয়েছে শিখন এবং শিখন কৌশল, লার্নিং এন্ড লার্নিং মেকানিজম, সেখান থেকে 10 নম্বরের প্রশ্ন আমাদের একটা অ্যাটেন্ড করতে হবে। আর শিক্ষায় রাশিবিজ্ঞান থেকে 10 নম্বরের প্রশ্ন একটা অ্যাটেন্ড করতে হবে। কেউ যদি মনে করে থাকো আমি রাশিবিজ্ঞানটা করব না, শুধু শিখন ও শিখন কৌশল থেকে দুটোই সব 10 নম্বরে করে ফেলবো, তাহলে কিন্তু হবে না। ওখান থেকে একটা করতে পারবে, দুটো তুমি করতেই পারবে না। দুটো প্রশ্ন দেওয়া থাকবে, কিন্তু করতে হবে একটা। সেম ভাবে শিক্ষায় রাশিবিজ্ঞান যেটা রয়েছে সেখান থেকে দুটো প্রশ্ন দেওয়া থাকবে, করতে হবে একটা। তুমি রাশিবিজ্ঞান থেকেও দুটো অ্যাটেন্ড করতে পারবে না। এই বিষয়টা খুব ভালো করে বুঝে নাও। তাহলে এই ছিল আমাদের নম্বর বিভাজন এবং কোশ্চেন প্যাটার্ন, কেমন ধরনের প্রশ্ন আসবে, কত নম্বরের প্রশ্ন আসবে। সিলেবাসের ফুল ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, ডেসক্রিপশনে আমি লিঙ্কটা শেয়ার করছি, তোমরা চাইলে একটু ভালো করে বুঝে নাও। অনেকগুলো ক্লাসের ভিডিও আমরা প্রোভাইড করে ফেলেছি, একটু হয়তো বড় বড় হচ্ছে কারণ বিষয়গুলো আমরা একটুখানি বিস্তারিত আলোচনা করছি, যাতে ভিডিওটা দেখার পর তোমার একা একা বানিয়ে লেখার একটা দক্ষতা তৈরি হয়ে যায়, বা বিষয়টা তুমি খুব ভালোভাবে অনুধাবন করতে পারো। আরো সমস্ত ভিডিও পরপর আসবে। ভালোভাবে এডুকেশন পড়ার জন্য, এডুকেশনে অত্যন্ত ভালো রেজাল্ট করার জন্য এবং বিষয়গুলো খুব ভালোভাবে বোঝার জন্য আমাদের চ্যানেলের পাশে থাকতে হবে। তোমার গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদেরকে জানাতে হবে, কমেন্টের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপ বা যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে জানাতে হবে।
যারা যারা অনলাইন ব্যাচে যুক্ত হতে চাও সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বর নিয়ে যোগাযোগ করো, অনলাইন ব্যাচ এখনো চলছে। সেখানে আশা করছি আমরা নোটস প্রোভাইড করতে পারবো এবং আরো যে তোমার সমস্ত সমস্যা রয়েছে সেগুলো আমরা ক্লিয়ার করতে পারবো। এছাড়াও কি 1:1 মানে তোমার যে সমস্ত ব্যক্তিগত সমস্যা রয়েছে সেইগুলো শেয়ার করলে সেই চ্যাপ্টারগুলো বা সেই টপিকগুলো আমরা ডিসকাস করে দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে আর আমাদের ভিডিওগুলোকে অনেক অনেক বেশি করে শেয়ার করবে। থ্যাংক ইউ।